হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর মনিমা ব্লগে তোমাদের ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো আজ সবাইকে জানি শুভ নববর্ষ। আমাদের দুজনের তরফ থেকে এত 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 ভালোবাসা তোমাদের। হ্যাঁ, একদম একদম বুক প্রাণ ভরা। দুজনে মিলে তো নিম পাতার হলুদ মেখে নিয়েছি। দেখো, আমি কিন্তু মাখিনি, আমাকে সবাই এসেছিল, মানে জেঠিমারা এসে মাখিয়ে দিয়ে গেল, একটা ভাইয়ের বউ এসে সেও লাগিয়ে দিয়ে গেল, মানে এরকম ভাবে। আমি নিজে থেকে মাখিনি। আর ছোটবেলায় মাখতে ভালো লাগবে, এখন বড় হয়ে গেছি আর সব মাখতে ভালো লাগে না, জানো। আমি নিজে নিজে বাবা হচ্ছে এ মেখেছে, ঠিক আছে, আর এই সবাইকে দিচ্ছে, বাবাও জড়িয়ে ধরে কেঁদে নিয়েছে, ঠিক আছে। এরকমটা হয়, জানো তো। আরে কি বলতো, আজকে রান্নার দায়িত্ব আমার। রান্না আজকে হচ্ছে, ও তো ও বাড়িতে যায়নি, যাওয়ার পারমিশন পাইনি। বাবা খুব রাগ করেছিল, বলে যদি তুই না চলে যাস তাহলে আলু ভাতে ভাত খাবি তোরা সবাই। তো ওই জন্য ও আজকে আমি আমার শ্বশুরকে আসতে বলেছিলাম, কিন্তু উনি আসবে না, ঠিক আছে। আর সব কথা তো সবসময় বলেইছি, তোমাদের ক্যামেরার সামনে শেয়ার করা যায় না। তো যতটা পারবো, তোমরাও তো আমার পরিবার, আস্তে আস্তে শেয়ার করবে। তবে একটুখানি শুধু সময় ধৈর্য ধরো, সব করবে। সব তো এই যে দেখো এখানটাতে ও যে শুক্তো বসিয়েছে, এগুলো সবজিগুলো না ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে বড়ি আর উচ্ছে ভালো করে ভেজে নিয়েছি। আর এটা ভাজছি। আর এই যে ডাঁটাটা রয়েছে এখনো দিইনি, এটা একেবারে কষার সময় দেবো। আর এখানে গলে যাবে। মাছের ঝোল করেছি। আর কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাবো। তো আর সত্যি কথা, আজকে আমাদের চিকেন হবে না, কারণ যে আজকে এমনি অসুখ ষষ্ঠী, আর তার উপরে হচ্ছে মারা কেউ খাবে না, বলো কেমন একটা লাগে না। এই জন্য আমরা বললাম যে মাছই খাবো, তাই এরকম মাছ হচ্ছে, ইঁচড় চিংড়ি হবে। তো এরকমই আজকের এই রান্না হচ্ছে, মানে এইখানে হচ্ছে শুক্তো আর ইঁচড় চিংড়ি হবে, আর মাছের ঝোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর মনে হচ্ছে এই যে দেখো ভাত এখানে উপর দিয়েছে, এখানটাতে দেখতে পাচ্ছ। আর এখানে কি কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কাজে থেকে এসে খানিকটা ডাল ফেলে দিয়েছি, জানো তো, বুঝতে পারিনি। মা টেবিলে রেখেছিল ডালটা বানিয়ে, আর পড়ে গেল। তো এই যে দেখো এখানটাতে মাছের ঝোল হয়ে গেছে, বোন একদম লাল লাল করে মাছের ঝোল বানিয়েছে। বেগুন আলু মাছের ঝোল দেখতে পাচ্ছ। আর এইখানটাতে হয়েছে 3-4 রকমের ভাজা। এই যে দেখো চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এই যে দেখো আমডাল। আর পয়লা বৈশাখ মানে আমডাল তো হতেই হবে, আমডাল ছাড়া মানে কিছু ভাবা যায় না, ঠিক আছে। তো আমডাল তো হবেই। আর এইদিকে আমি বাবুকে, হ্যাঁ, আর এদিকে বাবুকে আমি নিম পাতার হলুদ মাখিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে বসে এরা 3টে বন্ধু মিলে গেম খেলছে এখানটাতে। আর এই যে আর একজন, ওকে বোন পান্তা খাইয়ে দিয়েছে সকালবেলা। আর তোমাদেরকে দেখাই বাবুর হচ্ছে পয়লা বৈশাখের জামাটা, তোমাদেরকে দেখাই। কালকেরে এনে দিয়েছি, কালকের ফ্রিজটা নিয়েছি, কিন্তু ফ্রিজটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। বলেছে ফ্রিজটা আস্তে আস্তে 10 থেকে 12 দিন লাগবে, জানো তো। তো ফ্রিজটা যখন আসবে তখন তোমাদের সাথে দেখাবো। তো বাবুর জামাটাই দেখাই এখন। ও বলেছিল মা আমার জন্য একটা সাদা গেঞ্জি এনে দেবে, তো ওর জন্য সাদা গেঞ্জি এনে দিয়েছি। এই যে একটা 3/4 প্যান্ট এনে দিয়েছি, কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবে। এই যে দেখো 3/4 প্যান্ট, এই যে, আর একটা সাদা গেঞ্জি। ও স্নান করে উঠে এটা পরতে বলবো, ভালো করে আমি সাবান মাখিয়ে দেবো। এই যে দেখো, তো ওইটা ওর হচ্ছে। আর আমি একটা কুর্তি নিয়েছি, এই যে দেখো। তো কুর্তিটা আমার ঠিকঠাক পছন্দ হয়নি, ওই জন্যই পরবো না, ঠিক আছে। তো আলমারিতে চাবি দিয়ে দিই। কালকের ফ্রিজটা কিনেছি, কিন্তু মনে হচ্ছিল যদি এক্ষুনি দিয়ে যেত তাহলে কত ভালো হতো, কিন্তু এখন দেবে না, জানো তো। তো কী করবো, আর বললো 12 দিন মতো সময় লাগবে, ওই জন্য আসলো না ফ্রিজ। আমি একটু পরে ঘরটা গোছাবো। এই যে দেখো বিছানার অবস্থা এরকম। আসলে কি বলতো, ওই যে বাবু বেলা পর্যন্ত শুয়ে থাকে, আর ও কি করে বিছানা গোছ করে না, ঠিক আছে। আমিই পরে বেলার দিকে করি, ঠিক আছে। তো এখন আমি শ্যাম্পু আর ফেস ওয়াশ এই যে বের করে নিয়েছি। আজকের একটা শ্যাম্পুই হয়ে যাবে, কারণ 2 দিন আগে শ্যাম্পু করেছিলাম, কিন্তু পয়লা বৈশাখের দিনে আমরা একটু শ্যাম্পু ট্যাম্পু করি, সেই ছোটোবেলা থেকে একটা মানে অভ্যাস হয়ে গেছে। আর আমি ব্যবহার করি এই যে মামাআর্থের আফটার ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা আমার খুব ভালো লাগে, তো এটাই আমি ব্যবহার করি। আর শ্যাম্পু এই যে ট্রিসমি, এই শ্যাম্পুটাই ব্যবহার করি, কিন্তু কন্ডিশনার ফুরিয়ে গেছে। তো চলো, আমার কাছে আছে একটা মানে ওই যে কী বলে
সিরাম আছে, ওটাই মেখে নেবো। আর আজকে আমাদের এইখানটাতে দেখো আমাদের পুচকুটা ও এত বদমেশি করছে না, ওই জন্য ওকে ওকে হচ্ছে ঘোড়া চাপা দিয়ে রেখে দিয়েছি। এখন ও আরে শুধু এদিক ওদিক পালায়, দেখো এই যে একটুখানি ছেড়েছি ওই দিকে এদিক ওদিক পালাবে, এত দুষ্টু হয়ে গেছে। আর বিছানাতে তুললে শুধু পটি করে দেয় জানো তো, এ শুধু বিছানাতে পটি করে, ওর বিছানাতে তুললেই শুধু পটি আর পটি, আর কিছু করুক আর না করুক ওটা ভালো পারে। তো চলো আমি আর বকবক করবো না, স্নান করব, তারপরে ঠাকুর ঘরে বাবা মালা নিয়ে এসছে, মালাগুলো ঠাকুর ঘরে দেব, তারপরে বাসন থালাগুলো মাজবো, যেগুলো রান্নার বাসন থালা পড়বে, একটা দুটো বাসন থালা আমি মেজে নেবো। তো চলো আমি স্নান টানগুলো করে নিই। তো চলো টাটা।